মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যখন জাহান্নামীদেরকে একেবারে লাঠি চার্জ করতে করতে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে আসা হবে, যখন লাঠি চার্জ করতে করতে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের যিনি গেটম্যান, যিনি দারোগা, উনি জিজ্ঞাসা করবেন সমস্ত জাহান্নামবাসীকে উদ্দেশ্য করে, তিনি বলবেন, এ জাহান্নামী দলেরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো তোমরা বলো। তখন সমস্ত জাহান্নামবাসী এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুনুন দারোগা সাহেব, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আবার তিনি জিজ্ঞাসা করবেন, আর কিসের কারণে জাহান্নামে এসেছো? তখন তিনি আবার আমরা সবাই বলবো, যারা জাহান্নামী তারা সবাই আবার বলতে শুরু করবেন, লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এইভাবে কারণ বিবরণ আরো পিছনে আছে, আমি সেই দিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমার বিষয় আজকে সালাত। প্রথম বাক্যে আমরা প্রশ্নের উত্তরে বলবো, মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। মুরব্বি সাহেব, আপনি যারা আপনারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, যুবক ভাই আপনারা যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, আপনাদেরকে আমি অনুরোধ করছি, দেখেন তো আয়াতের বাক্য আপনার সাথে মিলে কিনা, দেখেন তো আয়াতের বিবরণ আপনার সাথে মিলছে কিনা। আল্লাহ বলছেন, ফেরেশতা জিজ্ঞাসা করবেন, তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। আচ্ছা বলেন তো, কেন জাহান্নামে গিয়েছে সব? সালাত আদায় করতো না এই কারণে। আর একটি কারণ হলো ফকির মিসকিনকে খাদ্য খেতে দিত না, এই কারণে। আচ্ছা, সালাতের বিষয়টি বুঝলেন, ফকির মিসকিনের বিষয়টি